আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমাদের বাড়ির আশপাশ বা বাজার থেকে যে রাস্তাটা আসছে বাড়ির ভিতরে সড়ক থেকে, সে অনেক ঘাস বা আবর্জনা অনেক কিছু আছে। এগুলা আজকে আমি মেশিনের সাহায্যে কীটনাশক যুক্ত একটি ঔষধের মাধ্যমে এগুলা পুড়িয়ে ফেলবো। পুরার ওষুধেরটা লবণ আর ওষুধের সমন্বয়ে পানি দিয়ে পানির সাথে মিশিয়ে স্প্রে করতেছি। এই স্প্রে করার ফলে এগুলি পুড়ে যাবে আর আগাছাগুলি পরিষ্কার হয়ে যাবে, পুড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। আজকে আমি এগুলি করতেছি। হয়তো বর্ষাকাল, রৌদ্রের তাপের মধ্যে দিচ্ছি যাতে রৌদ্র থাকলে এটা পুড়ে যাবে, ভালো করে পুড়ে একদম হয়ে যাবে। আর সাপ টাপ এগুলি থাকবে না, অনেকটা সুন্দর পরিবেশ হবে। গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে, তো অনেকগুলি আগাছা এগুলি পরিষ্কার করার ক্ষেত্রে আমি নিজেই স্প্রে মেশিন দিয়ে ওষুধটা দিচ্ছি। তো আপনাদের বাড়িতে এরকম থাকলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সবার জন্য ভালো। অবশ্যই এটা আমাদের বাড়ির রাস্তা, পুকুরের পাড় দিয়ে রাস্তাটা বাড়ির ভিতরে প্রবেশ করেছে। তো আমরা সবসময় এটাতে আনাগোনা করি। ঘরের পিছন দিয়ে টয়লেট আছে, এটির পিছন দিয়ে যে ঘাসগুলি আগাছাগুলি আমি পরিষ্কার করবো। এই যে ওষুধ দেওয়ার পরের দিন বা দু একদিন পরে এগুলো পুড়ে যাবে, পুড়ে একদমে হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে অনেকটা। এর জন্য আমি এগুলা নিজে মেশিন স্প্রে করে ওষুধ দেওয়ার চেষ্টা করতেছি। দেখি আপনারাও আপনাদের বাড়িঘর এভাবে পরিষ্কার রাখতে পারেন, অবশ্যই পরিষ্কার রাখতে পারেন। এইভাবে স্প্রে মেশিন দিয়ে অবশ্যই পরিষ্কার করতে পারেন। আমার এক চাচাতো ভাইয়ের মেশিনটা এনে আজকে আমি নিজেই স্প্রে করলাম, ভালো লাগছে। গ্রামে থাকি না, হয়তো ঢাকায় থাকি, কাজ ওইভাবে করা হয় না, কিন্তু কাজ করে অবশ্যই ভালো লাগতেছে। পরিষ্কারের কাজটা করে ভালো লাগতেছে। এই যে পুকুর পাড়ের এই দিক দিয়ে জঙ্গলের ভিতর, তো ঘাস টাস এগুলো অনেক বেড়ে যায়, কদিন পরে পরে কিছু হয়ে যায়, কাটলেও পরে আবার হয়ে যায়। এর জন্য আজকে উদ্যোগটা নিলাম, ওষুধ দিয়ে দিচ্ছি। ওষুধের মাধ্যমে পুড়ে যাবে, পুড়ে গিয়ে এগুলো গাছগুলি পুড়ে যাবে, নতুনভাবে আবার সুন্দর হয়ে যাবে, দু একদিন পরে হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে বিদায়।